আমাদের একজন এমপিকে অ্যারেস্ট করেছে, হয়তো আরও যতজন আছে সবাইকেই অ্যারেস্ট করবে আমি জানি, আমার কোনো যায় আসে না। নোটবন্দি নিয়ে আন্দোলন, মানুষের আন্দোলন, এটা চলবে। আমি যদি জিজ্ঞেস করি এদের চ্যানেল করবার অধিকার কে দিয়েছে পারমিশন? এখনও তো চ্যানেল চলছে যাদের নামে বলা হচ্ছে। যদি একটা কেউ এমপি তার চ্যানেলে প্রোগ্রাম করতে যায়, তার কোনো আতিথেয়তা নেয়, তাকে বলছে অ্যারেস্ট করতে হবে সিবিআইকে ভয় দেখানোর জন্য, ডেকে কথা বলবে বলে, তাহলে চ্যানেল করার পারমিশন সে চ্যানেল আজও চলছে কি করে? অদ্রিজা জুয়েলারি কার খুঁজে বের করুন কি করে চলছে। তৃণমূল কংগ্রেস নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করছে বলে তাকে তোমায় অ্যারেস্ট করতে হবে। কি বলছো না তো ফিল্ম স্টার কি করে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো? ভারতবর্ষে তো সমস্ত ফিল্ম স্টার, স্পোর্টসের যারা আছে সব স্টাররাই কেউ না কোথাকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার অথবা ডিরেক্টর। এটা তো তাদের কাজ, এটা তো তারা প্রমোট করে। ভাই আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট, আমি এই সেন্সে বলছি না। আজকে অমিতাভ বচ্চনও তো একটা গুজরাটের স্টেটকে প্রমোট করছেন, করতেই পারেন, মেট্রোকে প্রমোট করছেন। শাহরুখও আমার বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, প্রিয়াঙ্কা চোপড়াও কারো ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইচ অ্যান্ড এভরিবডি অফ দিস কান্ট্রি, সে আপনি স্পোর্টস থেকে বলুন, ক্রিকেট থেকে বলুন, যে সাহারাকে নিয়ে অরবিন্দ বা রাহুল গান্ধী কোশ্চেন তুলেছিল, সেই সাহারা তো সমস্ত স্পন্সর করেছে ফুটবল, ক্রিকেট। তো তখন তুমি গভর্নমেন্ট কী করছিলে? ঘুমিয়েছিলে? তাদের মেয়ের বিয়েতে, তোমার মিনিস্টারের বিয়েতে সব কটা গিয়ে দাঁড়িয়ে আছে এখনো। আজকে ভারতবর্ষের চিটফান্ডের মধ্যে সবচেয়ে বড় চিটফান্ড কোনটা? পার্ল কোম্পানি, একেবারে ফাইন্যান্স মিনিস্ট্রির পাশের ঘরের প্রায় 55,000 কোটি টাকা যদি ভারতবর্ষে চিটফান্ডের চিট হয়ে থাকে, আমি জানি না এক্স্যাক্ট ফিগার, অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি 50,000 কোটি টাকা তো পার্ল গ্রুপের। কারা যারা বিজেপির ইনভলভ আছে, পাঞ্জাব থেকে শুরু করে অনেকে ইনভলভ আছে। রোজভ্যালির আতিথেয়ত বিজেপির কত নেতা নিয়েছে বের করুন। তাদের হোটেলে কে কে থাকতো? একজন মন্ত্রী বলে দিই, বলা উচিত নয়, কিন্তু ও যদি আঘাত না করতো আমি বলতাম না দিস ইজ নট মাই কালচার। বাবুল সুপ্রিয় কবার আতিথেয়তা নিয়েছেন? রূপা গাঙ্গুলিরা কতবার নিয়েছেন? তারাও তো এমপি। তো একই দোষে তুমি, সে আতিথেয়তা নিয়েছে না কোনো হোটেলে গিয়ে থেকেছে, সে তো আপনারাও থাকেন, সাংবাদিকরাও তো আতিথেয়তা নেন। একটা প্রোগ্রামে ডেকে নিয়ে গেল, আপনাদের থাকার ব্যবস্থা করে দিল, তাই বলে আপনি চোর হয়ে গেলেন? মাইন্ডটা কত নিচে চলে গেছে, রাজনৈতিক প্রতিহিংসাটা কোথায় চলে গেছে, সন্ত্রাস চলছে একটা। মাননীয় রাষ্ট্রপতিজির কাছে আমরা কৃতজ্ঞ। কালকে কোনো একটা ফাংশনে আমি দেখছিলাম সহিষ্ণুতার কথা বলতে গিয়ে তিনি লোকতন্ত্রের 2-3টে কথা বলেছেন, গণতন্ত্রের। ইয়েস, আপনারা কি জানেন যে জানতেন যে এটা করবে না? আজকে 30 তারিখ কমপ্লিট হলে আমরা আবার সমালোচনা করব, আমরা প্রতিবাদ করব, আর আজকের দিনটাই ওরা আমাদের কাউকে অ্যারেস্ট করবেন, এটা আপনারা ভাবতে পেরেছেন কখনো? আমি তো জানতাম।